সম্মানিত সুধী, অক্সাপ্রো 10 এবং কি 5 এটি দুই ধরনের হয়ে থাকে। আজকে আমরা জানার চেষ্টা করব বা জানাবো যে অক্সাপ্রো 10 এর কার্যকারিতা কী কী। অক্সাপ্রো 10 এর কার্যকারিতা হচ্ছে অ্যাসিটালোপ্লাম 10 মিলিগ্রাম রয়েছে। এটি সাধারণ মানুষ খেতে পারবেন কিনা বা আসলে এটা কাদের জন্য প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করে দিবেন বা লাইক করে দিবেন এরকম ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলেন মূল পর্ব শুরু করা যাক। অক্সাপ্রো 10 মিলিগ্রাম অ্যাসিটালোপ্লাম, যা মুখে গ্রহণযোগ্য একটি ট্যাবলেট, যা মুখে সেবন করতে হবে, কখনো চিবিয়ে বা চুষে কখনোই খাওয়া যাবে না। এটি মূলত পানি দিয়ে খেতে হবে। তো আসলেই এর কার্যকারিতা হচ্ছে অ্যাসিটালোপ্লাম, যা আপনাদের দেখা গেছে যে যেসব রোগীরা মানসিক রোগী, দেখা গেছে অস্থিরতা ভাব, ডিপ্রেশন রোগী, দেখা গেছে ঘুম হয় না এবং কি কোনো কাজে মন বসে না, এমনও ক্ষেত্রে আমরা সাধারণ ক্ষেত্রে ডাক্তারগণ যারা দিয়ে থাকে তাদের নির্দেশনা অনুযায়ী আমরা বলে থাকি এবং কি লিফলেটের মাধ্যমে আমরা আপনাদেরকে নির্দেশনা বা ধারণা দেওয়ার চেষ্টা করি। এটি মূলত দেখা গেছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে মানসিক সমস্যা, যেমন হঠাৎ আপনার ডিপ্রেশন হয়ে গেছে, যে আপনার ঘুম হচ্ছে না বা আপনার মাথা সঠিকভাবে কাজ করতেছে না, আপনার মাথা ঠান্ডা রাখতে আপনি এই অক্সাপ্রো 10টি খেতে পারেন। আবার কি দেখা গেছে যে যেসব রুগীরা যে কি খাচ্ছে কি করতেছে বলতে পারে না বা অস্থিরতা, অর্থাৎ যাকে আমরা বলি অস্থিরতা ভাব, সেক্ষেত্রে এই রুগীগুলোকে অক্সাপ্রো 10 দিয়ে থাকে ডাক্তারগণ। তো যেমন অক্সাপ্রো 10 কত বছর বয়স পর্যন্ত সেবন করতে হবে? অক্সাপ্রো 10 হচ্ছে 12 থেকে 17 বছরের কিশোরদের ক্ষেত্রে, মেজর ডিপ্রেশনের ক্ষেত্রে তাদেরকে দেওয়া থাকে এবং কি প্রাপ্তবয়স্কদেরও ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি ডাক্তারগণ দিয়ে থাকে। সেবন বিধি সম্পর্কে জানব। প্রাপ্তবয়স্ক ও কিশোরের ক্ষেত্রে অক্সাপ্রো 10 এর ক্ষেত্রে বলবো, এটি মূলত দেখা যায় যে দৈনিক সেবন মিত্রি 10 মিলিগ্রাম দিনে একবার দিয়ে থাকে ডাক্তারগণ। যেমন 12 থেকে 17 বছরের বয়সের ক্ষেত্রে 10 মিলিগ্রাম একটা করে খেতে হবে এবং কি পূর্ণবয়স্কদের ক্ষেত্রে সকাল বা সন্ধ্যা এভাবে ডাক্তারগণ দিয়ে থাকে। আর দেখা গেছে যে যাদের মানে অর্থাৎ হালকা ধরনের সমস্যা, ডিপ্রেশনের ক্ষেত্রে সমস্যা, তারা কিন্তু প্রয়োজন অনুসারে সেবন করে থাকে। আর আমি বলবো যারা এই অ্যাসিটালোপ্লাম নির্দেশনা অনুযায়ী আপনারা অবশ্যই খাবেন। আর এটা খাওয়ার আগে অবশ্যই আপনাকে একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কারণ এটি এমন একটি ট্যাবলেট যা সাধারণ মানুষ কখনোই সেবন করতে পারবেন না। এমনকি দেখা গেছে যেসব রোগীরা ডিপ্রেশনে রয়েছেন, অ্যাংজাইটিকে ভুগতেছেন বা ঘুম কম হচ্ছে, বা দেখা গেছে আপনাদের মাথার কিছু সমস্যা রয়েছে, যেমন মাথার তো বললাম, যেমন মানে অস্থিরতা ভাব, যে কি কাজ করতেছেন কি খাচ্ছেন বলতে পারতেছেন না, বা এমন ধরনের সমস্যার সমাধান বা মাথাকে ঠান্ডা রাখার জন্য আপনারা কিন্তু এই ট্যাবলেটটির নির্দেশনা অনুসারে আপনারা সেবন করবেন। আর অবশ্যই বলবো এই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা কখনোই সেবন করবেন না। আমার যত ভিডিও রয়েছে আমি আপনাদেরকে শুধু পরামর্শ দিই এবং কি দেখা গেছে যে পরামর্শ দেওয়ার ফলে আপনারা অনেক উপকৃত হয়। আর এইসব পরামর্শ দিয়ে আমি আমার ভিডিওতে প্রতিদিনই বলি আপনার কাজে লাগার জন্য। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সুরক্ষা রাখবেন।